প্রকৃতি মাঝে এমন কিছু লুকিয়ে আছে যা হাজার বছর ধরে আমাদের চোখের সামনে থাকলেও আমরা তা চিনতে পারি না। সাধারণ একটি পাতা, কিন্তু এর ভেতরে মিশে আছে অসাধারণ সব মহা ঔষধি ক্ষমতার গোপন রহস্য। প্রাচীন ভারতের মুনি ঋষি থেকে শুরু করে আজকের আধুনিক বিজ্ঞান, সবাই এক বাক্যে স্বীকার করেছে এর মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা। কেউ একে বলে প্রকৃতির সোনা, আবার কেউ বলে লুকানো হীরার টুকরা। আমি কথা বলছি মহৌষধি আম পাতা নিয়ে। কেন প্রাচীন চিকিৎসকরা এই পাতার গুণাগুণ দেখে থমকে যেতেন? কি এমন লুকিয়ে আছে এর শিরায় শিরায়? আজ আপনাদের সামনে উন্মোচিত হবে আম পাতার সেই অজানা বিস্ময়। কারণ আজকের ভিডিওটি আপনার জীবনে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাহলে এবার চলুন এক এক করে এই আম পাতার মহা ঔষধি গুণ জেনে নেই। ১. হাঁপানি এবং শ্বাসকষ্ট ভালো করতে। যারা হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগেন তারা জানেন বুক যেন লোহার শিকল দিয়ে কেউ বেঁধে দিয়েছে। প্রাচীন কবিরাজি চিকিৎসা মতে আম পাতা রোদে শুকিয়ে পাউডার বানিয়ে তার সাথে পরিমাণ একটি সাধারণ সবুজ পাতা যা প্রতিদিন আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আপনি কি জানেন এই লেবুর পাতার লুকিয়ে আছে হাজার বছরের প্রাচীন এক রহস্য? ইতিহাস বলে রোমান সাম্রাজ্য থেকে শুরু করে প্রাচীন চীনের রাজপ্রাসাদে বিষক্রিয়া থেকে বাঁচতে এবং অশুভ শক্তি দূরে রাখতে রাজারা ভরসা করতেন এই লেবুর পাতার ওপর। আর শুধু ইতিহাসই নয়, এর এক একটি ফোঁটা নির্যাস কিভাবে আপনার শরীর ও মনকে চাঙ্গা করে তোলে তার ভেষজ গুণ দেখে আধুনিক বিজ্ঞানও চমকে যেত। তাহলে চলুন এবার এক এক করেন লেবুর পাতার মহা ঔষধি গুণ জেনে নেই। ১. মাইগ্রেন ও মাথা ব্যথা ভালো করতে। হঠাৎ করে তীব্র মাথা ব্যথা, মাথার একপাশে রক টেনে ধরা, কোনো কাজে মন বসে না, শরীর ক্লান্তি, এমন পরিস্থিতি তৈরি করে যে জীবনটা যেন পুরো নরক হয়ে যায়। প্রাচীন আয়ুর্বেদিক হেকিমদের মতে লেবুর পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, প্রোবায়োটিক এবং ভিটামিন উপাদান যা মাথা তেলাকুচা নামক এই ফলটি আমরা অনেক জায়গাতে দেখতে পাই। বিশেষ করে লতানো এই গাছটি আরেক গাছকে জড়িয়ে ধরে বেড়ে ওঠে। সবুজ রঙের এই ফলটি দেখতে পটলের মতো, কিন্তু পাকলে লাল সুন্দর বর্ণের একটি ফল হয়ে যায়। কিন্তু এই ফলটি আপনার শরীরে ঘটাতে পারে ম্যাজিক। বহু বহু রোগ যার জন্য ডাক্তারের দ্বারস্থ হতে হতে আপনি বিরক্ত হয়ে গিয়েছেন, তা ঘরে বসেই নিরাময় করাবে তেলাকুচা। কোন কোন রোগে ব্যবহার করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি ডাউনলোড করে রাখুন, কারণ কোটি টাকার চেয়েও দামি এই ফলটির উপকারিতা সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে দেবেন, ফেসবুক পেজও আমাদেরকে ফলো করবেন। তেলাকুচা গাছের পাতাকে শাক হিসেবে এবং এর ফলকে সবজি হিসেবে খাওয়া হয়ে থাকে। তেলাকুচা গাছ আমরা সকলেই কম বেশি চিনি। এর যে ফলটি আছে সেটি দেখতে অনেকটা শসা কিংবা কিছুটা পটলের মতো হয়ে থাকে। এতে অত্যন্ত পুষ্টিগুণ রয়েছে, ভিটামিন মিনারেলসে পরিপূর্ণ